স্বাদের ভিন্নতা আনার জন্য মাঝে মাঝে ইফতারে এরকম বুট বিরান করে খেতে পারেন, খেতে দারুণ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বুট বিরান করার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল নিয়েছি। এবার বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে গোটা মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আবার একটু ভেজে নিব। এবার কাঁচামরিচ ফালি দিয়ে দিব, দিয়ে আবারও ভেজে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার বাকি মশলা দিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকেই আমি 7-8 ঘন্টার জন্য ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে খোসা ছাড়াটা নিয়েছি, আপনারা চাইলে খোসা সহ ছোলা বুট নিতে পারেন। এবার ছোলা বুটগুলো ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেটা এবার দিয়ে দিব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে চাল আর ছোলা বুট ভালো করে মশলার সাথে ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। এবার সব কিছু ভালো করে পানির সাথে মিক্সড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোল টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। যখন ঝোল শুকিয়ে যাবে ঢাকনা তুলে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে। এই পর্যায়ে চালটা চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। এবার আবারও ভালো করে সব কিছু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে একদম 20 মিনিটের জন্য দমে রেখে দেব। এবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। আমি এর সাথে করেছিলাম রসুন আর শুকনো মরিচের ভর্তা আর বেগুন পোড়া ভর্তার সাথে ছালাদ ছিল। খেতে মাশাল্লাহ দারুণ হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।